বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের এক্সট্রিম বান্দরবান অভিযানের শেষ পর্ব। আমাদের আজকের পর্বে দেখতে পাবেন এক অন্যরকম মৃত্যুর ফাঁদ। সাউডং পাড়া থেকে লাংলোক ঝর্ণা যাবার রোমাঞ্চকর ও ভয়ঙ্কর কাহিনী। কেনই বা এই পথে প্রশাসন থেকে যাওয়ার কোনো অনুমতি নেই, তা জানতে হলে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, যেটা আপনার ভবিষ্যৎ ভ্রমণের গাইডলাইন হয়ে থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের এক্সট্রিম পর্ব, দুর্গম সাউডং পাড়া থেকে লাংলোক ঝর্ণার ভ্রমণ কাহিনী। গত 2 রাত আমরা এই সাউডং পাড়াতেই ছিলাম। প্রশাসনের অনুমতি না থাকায় বিজিপি চেকপোস্ট ফাঁকি দিয়ে বর্ষার এই শেষ লগ্নে ঝর্ণা দেখার নেশায় রাত্রিবেলায় এখানে আসার সিদ্ধান্ত নেই, যেটা ছিল এক ভুল সিদ্ধান্ত। আল্লাহর অশেষ রহমতে কোনো রকম ক্ষতি ছাড়াই আমরা এখানে আসতে পেরেছিলাম। আর তখন বুঝতে পারি কেন বর্ষার এই সময় এই পথে প্রশাসন থেকে আসার কোনো অনুমতি নেই। 2 থেকে 3 ঘন্টার পথ সোজা খাড়া উপরের দিকে উঠতে হয়, যেটা এই বর্ষাকালে এক ভয়ঙ্কর ফাঁদ। এখানে কোনো ভুল করার সুযোগ নেই, একটি ভুল ডেকে আনতে পারে অপূরণীয় ক্ষতি। যেই পথ ধরে আমরা উপরে উঠেছিলাম, এখন এই পথ ধরেই নামার পালা। এই যে পাহাড়ি পথে চলার ক্ষেত্রে এরকম কিছু অজানা ফল আপনাদের চোখে পড়বে। কিরকম বন্ধু? সেই তো এনার্জির জন্য এগুলি আমি দেখাই এই যে কাছ থেকে কঠিন ফল। তো এই দাদা, এটার নাম কি? দাদা ফলের নামটি বলতে পারেনি। যাই হোক, এটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় দাতুই বলা হয়। আপনারা কি নামে ডাকেন কমেন্টে জানিয়ে দেবেন। আর একটু চলার পরেই পেয়ে গেলাম আমলকির দেখা। কিছু নিয়ে নিলাম সাথে করে। সামনেই আছে কাজু বাদামের বাগান। এটা কি গাছ জানেন? এই যে গাছটা, এটা হচ্ছে কাজু বাদাম। দাদা এটা কাজু বাদাম না? এই দাদা, এটা সিজন কবে? জুনে। আচ্ছা, এইটা জুনে এখানে বাদাম পাওয়া যায়। এই যে পথটি দেখছেন, ক্যামেরায় এটার ভয়াবহতা বোঝা যাচ্ছে না। এটা তো মাত্র শুরু। প্রায় এখানেই পড়ে কারো হাত ভাঙছে, কারো বা পা মচকাচ্ছে। আমাদের গাইড ভাই আমাদের নিচে ভালোভাবে নামানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই পাড়ার লোকজন কি অন্ধ? তারা কি পারে না এখানে এত বাস থাকা সত্ত্বেও একটু ধরার ব্যবস্থা করে দিতে? আমি যে ক্যামেরাটা ধরতে পারতেছি না, আমার পা কাঁপতেছে। বুঝতে পারছেন রাস্তার কি কন্ডিশন? এটা কিন্তু সাউদার্ন পাড়া উঠতে এই খাড়া রাস্তা। আসার আগে চিন্তা ভাবনা করে আসেন, বাস আমার এইটুকুই কথা। এই যে আমার বন্ধু দেখেন কিভাবে হাঁটতেছে। আমি তো নিজেই তো পারতেছি না। যে আমরা লত নিয়ে নিছি, রাস্তা করে করে নামতেছি, আর এই পাড়ার মানুষজন এখনো ঘুমায়। তারা ঘুমায়। সাউদার্ন পাড়ার মানুষজন এখনো ঘুমায়। ওনাদের পাড়াতে আমরা যাইতেছি, আমরা ট্যুরিস্ট যাইতেছি, কিন্তু ওনারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না। তো কেন ভাই, কেন আপনারা এইখানে আসবেন? আমার কথা হয়েছে এইখানে, তাহলে আমরা কেন আসবো এখানে? যেহেতু এখানে আসার মতো ওনারা কোনো কাজ করতেছে, এখানে লোকের অভাব নাই। ওনারা পারে এখানে একটু কোদাল দিয়ে মাটিটা একটু সিঁড়ির মতো স্টেপ করে দেওয়ার জন্য। লাস্ট একটা একদম খারাপ পথ আছে, ওইটা যাওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে নিতেছি আর হালকা পাতলা নাস্তা করে নিতেছি। অনেক খারাপ পথ পার করছি, এটা পুরো শরীর গামতেছে। আর ওই যে ওই বাইরের অবস্থা তো দেখাই যেতেছে কি অবস্থা। আর আমাদের যে ভাই, গাইড ভাই, উনি তো আমাদেরকে অনেক হেল্প করছে। যদি উনি না করতো, এই যে এদিকে দেখান, এই যে খুন্তি, যেটা এই খুন্তি দিয়ে আমাদেরকে সিঁড়ির মতো বানায় দিছে, এটা দিয়ে। আর আমরা তারপর নামতেছি। রাস্তাটা এত পিচ্ছিল হয়েছে, এত পিচ্ছিল, মানে জুতার গ্রিপ, এই যে ট্রেকিং জুতা নিছি, তারপর মানতেছে না, কোনোভাবেই মানতেছে না। তো দোয়া করবেন আমাদের জন্য, আর যারা আসবেন তাদের জন্য দোয়া করি যাতে সুস্থভাবে আসতে পারেন। অবশ্যই
পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে আসবেন এখানে আসার জন্য। ওই পায়ের জুতা যেন অবশ্যই ভালো মানের কোয়ালিটি হয়। এইখানে যে আলী কদম থেকে যে আমার মতো 150 টাকার জুতো কিনবেন তাহলে কিন্তু শেষ। যদি বলেন যে 150 টাকার জুতো তো পার হইতে পারবেন, শেষ। ভালো মানের ভালো কোয়ালিটির গ্রিপওয়ালা জুতো নিয়ে আসবেন। এই অন্তপক্ষে বর্ষা আসলে, শীতের সময় আসেন কোনো সমস্যা নেই, ঠান্ডার সময় ওই সময় রাস্তা শুকনো থাকবে। শীতের সময় সমস্যা আছে বেটা, যখন শিশিরে না না ভিজে রাস্তা এরকম হবে না, ওই রকম হবে না। শীতে পুরো ড্রাই থাকবে, শুকনা। কিন্তু এই সবুজ দেখতে পারবে না। সবুজ যদি দেখতে চান তাহলে এই বর্ষায় আসতে হবে। এই সেটটা দেখেন, যে এই সেটটা আমরা এই পটটা ধরে সোজা নিচে নামবো, সোজা নিচে নামবো। ওইখানে মানে নামার মতো রাস্তা নাই, আপনি সোজা খাড়া গাছ গাছ কাইটা রাখা হয়েছে, ওই গাছ ধরে নামতে হবে। তো অনেকেই বলে যে জায়গা সুন্দর, অনেক গ্রুপ আছে, অনেক হোস্ট আছে, ওরা নিয়ে আসে। কিন্তু যাদের একটু সমস্যা, শারীরিকভাবে একটু অসুস্থ, বা যে আমার বন্ধুর মতো একটু মোটা, তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। আর নাহলে পর্যাপ্ত নিয়ে আসবেন। ও 4 হাত পা দিয়ে, বুঝতে পারছেন, 4 হাত পা দিয়ে আসছে হামাগরি, যেটা ওই যে আর্মির গেরিলা ট্রেনিং যেভাবে দেয় এইভাবে দিয়ে নামছে। তারপর আমরা কয়েক জায়গায় পড়ছি, এই যে হাত পা তো অবস্থা শেষ। তবে আরেকটা ভালো উপদেশ দিতে পারি, যদি কেউ মানে ডায়েট করেন, ওয়েট বার্ন করতে চান, ওয়েট লস করতে চান, তারা আসতে পারেন। বেশি না, এরকম পাহাড় যদি মাসে 2-3 বার উঠেন দেখবেন 10-15 কেজি নাই চলছে, 10-15 কেজি নাই। তো এরকম রাস্তা আমরা যাব। এখন আমরা তিন্দুর দিকে যেতেছি। তিন্দুতে যাওয়ার পথে ওই লাংলং ঝর্ণাটা দেখব, তারপর আমরা তিন্দু যাব। তিন্দু থেকে ডিসাইড করব থানচি যাব না কোথায় যাব। তো থাকেন আমাদের সাথে। যাত্রাপথে এমন কিছু স্থান ছিল যেখানে 4 হাত পা দিয়ে কোনোভাবে পার হতে হয়েছে। স্বাভাবিকভাবেই ওইসব স্থানের ভিডিওগুলো ধারণ করা সম্ভব হয়নি। পাহাড়ি ডালুপথ পাড়ি দিলেই দেখা মিলবে ঝিরির। ঝিরির এই ছায়া শীতল পরিবেশে আমাদের ক্লান্তি মুহূর্তে যেন মিলিয়ে যায়। আমরা প্রায় 2 ঘন্টা ধরে হাঁটছি। লাংলক ঝর্ণা যাবার জন্য সাঙ্গু নদী পার হয়ে আরও 1 ঘন্টার উঁচু নিচু পাহাড় পাড়ি দিতে হবে। এখানে যেহেতু মোবাইল নেটওয়ার্ক নেই, তাই সবার সাথে টাইম মেনটেন করে চলতে হয়। আমরা আসার দিন 4500 টাকার বিনিময়ে ট্রলার ঠিক করেছিলাম। তিন্দু থেকে বাগের মুখ, আর বাগের মুখ থেকে থানচি নিয়ে যাবে। আমরা তাকে বলেছিলাম সকাল 8টায় বাগের মুখে আমাদের জন্য অপেক্ষা করার জন্য। এই পথে চলার সময় পাহাড়ি কলাসহ মারফা শশা পেয়ে যাবেন। 5 থেকে 10 টাকার বিনিময় নিয়ে নিতে পারেন এগুলো। দিদি, আপনার নাম কি? সোহিনী সিং। আপনার কি মারমা? আচ্ছা, ওনারা মারমা। আপনার মেয়ে? ছোট বোন। এই যে দিদির ছোট বোন। তো ছোট বোনের এখানে আমরা এসে কলা খাচ্ছি। এই দিদির এখানে আমরা কলা খাচ্ছি। আপনারাও আসলে এখানে কলা খাইতে পারেন। 3 পিস 10 টাকা। কথায় আমরা চলে আসলাম সাঙ্গু নদীর পাড়ে। আর আমাদের ট্রলার এখনো আমাদের জন্য অপেক্ষমান। ট্রলারে চড়ে ওই পারে চলে যাব, আর তারপর 1 ঘন্টার পথ পাড়ি দিলেই দেখা মিলবে সেই অসম্ভব সুন্দর লাংলক ঝর্ণার। খরস্রোতা সাঙ্গুর 2 ধারে যা কিছু দেখবেন তারই প্রেমে পড়ে যাবেন। সাঙ্গু পার হয়ে ওপারে গেলেই শুরু হবে আমাদের মূল ট্রেকিং। যারা থানচি থেকে শুধু লাংলক দেখার জন্য আসে, তাদের এই বাগের মুখ নেমেই লাংলক যেতে হয়। এখানে উপজাতিদের ছোট একটি পাড়া রয়েছে। কেউ যদি এখানে রাত্রি যাপন করতে চান তাহলে 200 থেকে 300 টাকার বিনিময়ে থেকে যেতে পারেন সাঙ্গুর পাড়ের এই অসম্ভব সুন্দর স্থানটিতে। এখানে রয়েছে এ পাড়ার একটি মাত্র দোকান, যেখান থেকে হালকা নাস্তা সেরে নিয়ে নিতে পারেন পানি সহ প্রয়োজনীয় কিছু খাবার।
চলার পথে পাহাড়িদের রীতিনীতি মেনে চলুন। গাইডের পরামর্শ ছাড়া কোথাও বেশি সাহস দেখাতে যাবেন না। আর এতটুকু মেনে চললেই এ পথে যাত্রাটি হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা ভ্রমণ। ঝর্ণা যাবার পথে উঁচু এই পথ পাড়ি দিতে ক্লান্তি যেমন রয়েছে, তেমনি রয়েছে নানান রকম ফুটে থাকা ফুলের বাহারি সমাহার। একপাশে পাহাড়ের উঁচু দেয়াল, আর কখনো গভীর অরণ্যে অ্যামাজনের ছোঁয়া। কি অবস্থা ভাই আপনার? কেমন লাগতেছে? অনেক খারাপ পাহাড়টা, তো শ্বাস নিতে কষ্ট হতেছে। একটু রেস্ট নিয়ে শ্বাস প্রশ্বাসটা নর্মাল হলে আবার উপরে উঠতে থাকবো ইনশাল্লাহ। আসলে পাহাড়ি লাইফটা এরকম, কালকে ম্যাগে বিচ্ছি, আজকে আবার রোদ। আচ্ছা, এইখানে আমার আরেক ভাই আছে। ভাই আপনি বলেন কি অবস্থা, কেমন লাগতেছে? আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। কালকে তো আপনি গেছেন, একটু শুরুতে বলেন। তো এমনিতে একটু কষ্ট শক্তি লাগে হাঁটুতে। না, শুরু থেকে বলেন। আপনি তো এখানে আসতে চান নাই যতটুকু আমি জানি, তো আসছেন তো এই জন্য একটু ভয় লাগতো। এখন আসলাম, এসে দেখলাম না মোটামুটি চলার মতোই রাস্তা, তো ভালোই লাগতেছে। পাহাড়ে কখনো আসি, তবে সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। আপনারা না আসলে বুঝবেন না, তো আসেন, আপনারা আসেন, দেখেন কিরকম হয়। এই আপনারা কি অর্ধেক জায়গা পড়ছেন? না না ভাই, গিয়ে আসছি। তো ভিজেন নেই কেন? এই যে ভিজে আসলাম না। ওই শুকনাতে সব আস্তে আস্তে শুকিয়ে গেছে। কেন ভাই, আপনাদের এক্সপিরিয়েন্সটা বলে যান। হ্যাঁ, আপনাদের এক্সপিরিয়েন্সটা বলে যান, কি হয়েছে, কি সমস্যা? আলহামদুলিল্লাহ, আসলে আসছি অনেক শখ করে, জি, কিন্তু যতটুকু দেখতে পারলাম আসার পর আসলে যতটুকু কষ্ট হয়েছে তার চেয়ে বেশি আনন্দ পাইছি ওই যে আপনার ঝর্ণাতে গিয়ে। ঠিক আছে। মানে এই যে কষ্টটা, এই যে প্রায় মনে করেন যে আপনার 40 থেকে 50 মিনিট যে রাস্তা পাহাড়ে ওঠা, এটা কিন্তু আসলে একটা অনেক কষ্ট দেয়। অনেক কষ্ট। এই কষ্টটা মিটে যাবে যখন আপনি ওই পর্যন্ত পৌঁছাইতে পারবেন। যাক যাক, দোয়া রাখেন আমাদের জন্য। হ্যাঁ, এখন কোথায় যাবেন আপনি? আমরা এখন যাব আপনার ওই যে থানচি থেকে আরো বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে, ওইগুলা ঘুরে তারপরে যাব আপনার বান্দরবন থেকে সোজা কুমিল্লা। আসছেন কবে আপনারা? আমরা আসছি গত 2 দিন হয়েছে। কোথায় কোথায় গেছেন? বান্দরবন আসছি, প্রথম এক রাত ছিলাম ওখানে থেকে। আপনার মনে করেন যে আচ্ছা, এখন আপনারা থানচি চলে যাবেন না? হ্যাঁ, থানচি থেকে কি ওই ডিম পাহাড়ের ওদিকে যাবেন? ডিম পাহাড়ের দিকে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। ঝর্ণা দেখার নেশা কতটা মারাত্মক যারা ঘুরে বেড়ান তাদের হয়তো জানা আছে। গত কিছুদিন ধরে আমরা থানচির 3 দূর বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি। মন খুব চাচ্ছিল একটু বিশ্রাম আর একটু প্রশান্তির। ক্লান্তির কাছে হার মেনে ঢাকা থেকে আসা 4 জনের এই গ্রুপটি এখন কমে 3 জন হয়ে গেছে। খুব মনে মনে ভয় পাচ্ছিলাম, সৈগং ঝর্ণার মতো আজও কি না দেখার আক্ষেপ নিয়ে ফিরতে হবে। নানান রকম ভাবনা চিন্তা নিয়ে যতই এগুচ্ছি ততই এই ট্রেলের ঠান্ডা স্নিগ্ধ ছায়া নিবিড় পরিবেশে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল শরীরে জমে থাকা সকল ক্লান্তি।
এত দূর কষ্ট করে আসার মজা কি ওখানে আছে? আল্লাহ মাহবুব জানে। লাবণী ধীরে লাগলে আরো 10 মিনিট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে নামো। তুমি সাবধানে এসো। কথা গাছ বদবে না। পুরো স্লিপ জায়গা দিবি। হ্যাঁ ভালো গরম করবে। পর্বতে একটা নিচে খাবে। পুরো স্লিপ জায়গা পুরোটাই। এই মধ্যে নামবো কেমন যা? ঝর্ণার আওয়াজ শুনতেছি, জানি না আপনারা শুনতেছেন কিনা। শ্বাস প্রশ্বাসটা নর্মাল করার জন্য ওই ওই যে দেখা যাচ্ছে তো সামনেই দেখা যাইতেছে, আওয়াজ শুনতেছি। আনুমানিক 40 মিনিট, বাঘের মুখ থেকে 40 মিনিট থাকলাম, তো কষ্ট হয়তো বা সার্থক হবে। আসেন সৌন্দর্য ভিউটা দেখি। তবে এই রাস্তাটা সাউদান পাড়া থেকে অনেক ভালো, যারা আসবেন এইখানে এই গন্ধ দেখতে পারেন। ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা ছাড়েন, ওইদিকে যাবেন না।
এই তো আসেন আর অল্প রাস্তা আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকেই ঝর্ণার আশ্রে পড়া পানির আওয়াজ কানে ভেসে আসছে। ধীরে ধীরে যত সামনে এগোচ্ছি ততই এর তীব্রতা বাড়ছে। মাঝে মাঝে বাতাসে ভেসে থাকা পানির কণাগুলো গায়ে এসে পড়ছিল। এটা এক অন্যরকম অভিজ্ঞতা। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এর থেকে ভালো আর কি হতে পারে। চলুন কিছুক্ষণের জন্য নয়ন ভরে দেখে নেই প্রকৃতির কূলে লালিত বাংলাদেশের সর্বোচ্চ এই ঝর্ণাকে। যারা এই স্থানটিতে আসার জন্য চিন্তা ভাবনা করছেন তারা পরবর্তী অংশটুকু মনোযোগ দিয়ে দেখে নিন। এই যে ভাই উনি এটা কাছে থেকে দেখাইতেছে, উনি স্ক্রিনশট রেখে দিতে পারেন। আমি তারপর ওনার ডিটেলস মোবাইল নাম্বার সব কিছু বলেই দিতেছি। ভাই একটু আপনার মোবাইল নাম্বারটা বলেন, মুখে বলেন। 0182 88 40 772 মোহাম্মদ আমির আলী। মোহাম্মদ আমির আলী। এখন আরেকটু বলি, উনি থানচি থেকে, আপনি কি একদিনের জন্য আসছেন? মানে এখন গাইড ওনাদেরকে গেস্ট নিয়ে একদিনের জন্য আসছেন, আবার থানচি চলে যাবেন। তো টলার ভাড়া কত নিচ্ছে ওইখান থেকে থানচি থেকে? থানচি থেকে 3000 টাকা আপ ডাউন, আসা যাওয়া। আর আপনার গাইড খরচ কত? আমার গাইড ফিস হচ্ছে 800 টাকা। 800 টাকা মানে পরে 500 থেকে চলে যাবো, দিনে 800 টাকা। আর এদিকে একদম একটু কষ্ট কর, ওরা কুটিয়া 15 টাকা দেয়, 1200 টাকা দেয়। এখন থানচি থেকে যদি কেউ লাংলেং আসে, এই ঝর্ণাতে আসে, তাহলে আপনার গাইড খরচ কত একদিনের জন্য? 1000 টাকা। 1000 টাকা। যদি এইখানে ধরেন আরো যে সাউদার্ন পাড়া ওইগুলো থেকে আপনি নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ওখানে তারপর বন্ধ, কিন্তু পর্যন্ত খোলা। ওই পাশেও যাওয়া যায়, যাওয়ার কীভাবে টেকনিক আমি বলে দিব। তবে ওনার মাধ্যমে যদি আসতে চান, নাম্বার দেওয়া আছে, ওনার সাথে ওই থানচি বা আশেপাশে যে স্পটগুলি আছে ঘুরতে পারেন। আর এইখানে তো আসার জন্য তো উনি বলে দিচ্ছে আমরা বড় পাথর রাজা পাথর চিংড়ি জন্না একবার ঢাকায় চলে যায় 800 টাকা একদিন। 800 টাকা। আর টলার ভাড়া হয়েছে 3000 টাকা। এক টলারে কয়জন উঠা যায়? আসা যাওয়া কয়জন? বড় পাথর কয়জন উঠা যায়? এক টলারে 5 জন। এক টলারে 5 জন। আচ্ছা ঠিক আছে। তো কেউ কারো যদি প্রয়োজন হয় এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভাই আপনাদের হেল্প করতে আসার আগে ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, আর ওই থানচির স্থানীয় উনি থানচিতে যদি থাকার ব্যবস্থা প্রয়োজন হয় গেস্ট হাউসের ব্যবস্থা করে দেবে, খাবার ব্যবস্থা করে দেবে। থানচিতে এখন এই যে আজকে 2025 আগস্টের এই 21-22 তারিখে আজকে রুম ভাড়া কত ওইখানে? রুম ভাড়া 5 জনের, একজন 5 জন কত করে? একজন কত করে? এক রুমে 5 জন থাকতে পারে 4000 টাকা। এক রুমে 5 জন থাকতে পারে 4000 টাকা। 4000 টাকা, 1500 টাকা, মানে 300 টাকা করে। আর যদি ধরেন একজন আসে সেই ক্ষেত্রে কি করবে? একজন আসলে সিঙ্গেল রুম নেবে। সিঙ্গেল রুমে কত ভাড়া? 600 টাকা। 600 টাকা। আর একবেলা খাবার নরমাল আছে, কেউ উন্নত মানের আইসি আছে, লোয়েস্ট থেকে বলেন, লোয়েস্ট রেটটা কত সর্বনিম্ন? লোয়েস্ট রেটটা হচ্ছে 10,000 টাকা। আর যদি এসি থাকে ওইটা হচ্ছে 2,500 টাকা। আচ্ছা, লোয়েস্টে 1,500 টাকা। কয়জন থাকতে পারবে রুমে? 5 জন। 5 জন 1,500 টাকা। আর এসি হলে 1800 টাকা। তো 2,500 টাকা। 2,500 টাকা 5 জন। তাহলে একজন পার ডে 500 টাকা করে। আর যদি ধরুন আমি একা আসলাম, হ্যাঁ আমি একা আসলাম, এখন আমি যদি এখানে অল্প খরচের রুম খুঁজি, 200 টাকার ভিতরে রুম আছে? হ্যাঁ আছে। 200 টাকা রুম আছে নরমাল। কিন্তু আপনার সাথে যোগাযোগ করলে আপনি নিয়ে যেতে পারবেন। 200 টাকার রুম নিয়ে যেতে পারবেন, খাবারের ব্যবস্থা করতে পারবেন। অনেকে তো ধরেন বেকার ঘুরতেছে, টাকার পয়সার সমস্যা আছে, কেউ দেশ দেখতে চায়, তাদের জন্য ব্যবস্থা আছে। আর আপনি ওইখান থেকে যে ডিম পাহাড় তোমাতঙ্গি যদি যেতে চায় ওদিকে ঘুরাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো আমি ওনার নাম্বারটা রাখলাম। আমি ওনার সাথে আসি নাই, আমরাও থানচি যাব, আমার সাথে আরও আছে। যদি ভাইয়ের সাথে থানচি দেখা হয় তাহলে থানচিতে ওনার সাথে আমরা একদিন ঘুরবো। এর জন্য
এখানে আমি শেষ করলাম, ঝর্ণা দেখা যাক।